আসসালামু আলাইকুম। চলেন সমুচা বানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাসায় সমুচা বানাইছিলাম। ওইটার রেসিপি শেয়ার করব। আই নো দ্যাট যে এটা একদম দোকানের মতন পারফেক্ট হয়নি। অ্যান্ড আমি দোকানের মতন পারফেক্টও বানাতে চাচ্ছিলাম না। হেলদি ওয়েতে কীভাবে বাসায় খুব মজার সমুচা বানানো যায় ওইটাই দেখতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমি চিকেন সমুচা বানিয়ে ফেলি। আর আজকের সমুচাটা বানানোর জন্য আমি নিচ্ছি এসিআই পিওর এর ময়দা আর চিকেনের ব্রেস্ট পিস। এগুলোকে আমি একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটলেও এখানে কোনো ধরনের প্রবলেম নেই, যেহেতু আমরা চিকেনটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। আর চিকেন কিন্তু কুক হতে টাইমটাও কম নেয়। এবার অ্যাড করে দিতে হবে মশলা। তো প্রথমে আমি দিব জিরার পেস্ট 1/2 টিস্পুন। 1 টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। দেন ইটস টাইম টু অ্যাড সাম গ্রিন চিলি পেস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচের মতন গ্রিন চিলি পেস্ট দিচ্ছি। তো আমি যেহেতু এখানে কোনো রেড চিলি পাউডার ইউজ করবো না, তার জন্য এখানে গ্রিন চিলি পেস্ট একটু বেশি ইউজ করলাম, যাতে চিকেনটা একটু মোটামুটি ভালোই ঝাল হয়। তারপর দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে দিব। তারপরে আমি ইউজ করছি এখানে ময়দা, আর 1 কাপ ময়দা ইউজ করলাম। সাথে আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা দিবেন তার 1/2 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিতে হবে পরিমাণ অনুযায়ী পানি। সমুচার শীট তৈরি করার জন্য আমাদের ময়দার ব্যাটারটা ঠিক এমন থাকবে। এবারে একটা প্যানে কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে এই ব্যাটারটা দিয়ে দিবেন। এভাবে একই প্রসেস ফলো করে শীটটা বানিয়ে নেবেন। এবার চলে যাই শীটগুলো হওয়ার পরে এগুলোকে কেটে নেওয়ার জন্য। সমুচার তো আর এভাবে রাউন্ড শেপ করে আমরা মেক করতে পারবো না, সো দ্যাট এটার একটা শেপ দিতে হবে যাতে আমরা পারফেক্ট সমুচা বানাতে পারি। শীটের ভিতরে দেখবেন কোনোটার সাইজ এবড়ো থেবড়ো হয়েছে, সো ওগুলো কেটে তো বাদ দিয়ে দিতে হবে। তো আমরা শীটটাকে ঠিক এভাবে নিব যাতে আমরা এরকমভাবে সমুচার প্যাচটা দিতে পারি। এবার কেটে বাদ দেওয়া অংশগুলো কি ফেলে দিবেন বলেন? এগুলো কিন্তু ফ্রাই করে সমুচাতে দিলে টেস্ট আরও বেড়ে যায়। তো আমরা এগুলো চলে যাচ্ছি এখন ফ্রাই করার জন্য। ফ্রাই করতে করতে দেখবেন ক্রিস্পি একটু লাইট কালার চলে আসছে, ব্রাউনিশ কালার চলে আসছে, তখন আপনি নামিয়ে ফেলতে পারেন। এবার ফ্রাই করব চিকেনটা। দেখতে পাচ্ছেন ম্যারিনেট হতে হতে চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। তো ওই পানিটাতেই চিকেনটা সিদ্ধ হবে, আর এক্সট্রা চিকেনের গা থেকে তো পানি বের হবেই। এখানে এক্সট্রা পানি দিতে হবে না। আমি 1 টেবিল চামচ তেলেই পুরোটা চিকেন ভেজে নিয়েছি। চাপ দিয়ে যখন দেখবেন চিকেনগুলো ভেঙে যাচ্ছে তখন নামিয়ে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি। তো সেম প্লেটে আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে হালকা অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে চটকে নিতে হবে, মরিচটাকে চটকে নিতে হবে। খুব বেশি না, পেঁয়াজ থেকে আবার কিন্তু বেশি পানি বেরিয়ে গেলে সমস্যা। হালকা একদম লাইট হ্যান্ডে কাজটা করতে হবে। আর এটাই কিন্তু মেইনলি সমুচার ফ্লেভারটা বাড়ায়। সাথে এখন অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা সমুচার ফেলে দেওয়া অংশগুলো, যেগুলো আমরা ফেলে দিব বলে রেখেছিলাম। বাট এগুলো কিন্তু খালিও খেতে পারেন, আবার এরকমভাবে ফ্রাই করেও খেতে পারেন। দুইভাবে অনেক মজা লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমি চিকেনের সঙ্গে মিক্সড করে নিব হাত দিয়ে। তো চিকেনটাকে এখানে আমি একদম মিক্স করে খুব বেশি ম্যাশ করে ফেলবো না, একদম আলতো হাতে। যে কটা ভাঙার সে কটা ভাঙবে, যে কটা ভাঙবে না সেটা আমি আর জোর করে ভাঙবো না, এমনভাবেই রাখবো। সমুচার শীটটাকে আটকানোর জন্য এখানে আমি একটা গ্লু বানিয়ে নিচ্ছি। তার জন্য আমার লাগবে ময়দা এবং পানি, আর একটুখানি লবণ লাগবে। যদি আপনি ফ্লেভার অ্যাড করতে চান তাহলে একটুখানি লবণ দিবেন, আর লবণটা এখানে না দিলেও হবে।
তারপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একদম ঠিক গ্লু বানিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল আরেকটু পানির দরকার, তাই আমি আরেকটু পানি দিয়েছি। এবারে সবচেয়ে কঠিন প্রসেস, সমুচার ভাঁজ দেওয়া। এই জিনিসটা আমার দ্বারা একদমই হয় না, তারপরে আমি চেষ্টা করেছি, যতটুকু পেরেছি অতটুকু ট্রাই করেছি গ্লু দিয়ে, তাই আপনাদেরকে আর দেখালাম না। আপনারা আমার থেকে অনেক ভালোভাবেই জিনিসটা করতে পারবেন। যেহেতু আমি প্রফেশনাল না, সেহেতু জিনিসটা করতে পারলাম না। দেখতে পাচ্ছেন এদিকে আমার একটু এবড়ো থেবড়ো স্টাইলের সমুচাগুলো রেডি। চলুন এগুলোকে এবার আমরা ফ্রাই করে নেই। হাই আঁচে তেলটাকে গরম করে তারপর একদম লো আঁচে সমুচাগুলোকে ছেড়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিয়েছি, যাতে কালারটা খুবই পারফেক্ট আসতে পারে এবং ভিতরের ফ্লেভারগুলো এনহ্যান্স হতে থাকে। এপিট ওপিট উল্টে পাল্টে যখন আমার মন মতন কালার চলে এসেছিলো তখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আর একটু ভেজে নিতে পারেন, তবে আমি এখনই নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমাদের হেলদি চিকেন সমুচা কিন্তু রেডি। আমি উপর দিয়ে মরিচ দিচ্ছি, কারণ সসের সাথে কিন্তু সমুচা উইথ মরিচ অনেক মজা লাগবে। আর আমি এখানে রুচির চিলি সসটা অ্যাড করলাম, আর এটা খুবই মজা ছিল। বাসায় যদি এই রেসিপি ফলো করে কেউ ট্রাই করেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।